এ বাবা! এখন বাজে 2:45, কখন রান্না করব আর কখন খাবো-দাবো, দোকানে যাব। হায় ভগবান! তো কিছু করার নেই। এখন এইভাবেই মানে এত তাড়াহুড়ো করে করতে হয় আমার, তোমরাই শুধু দেখতে থাকো। এবার একটাতে ভাত বসাবো, একটাতে মানে তরকারি বসাবো, তারপরে কড়াই বসিয়ে, তারপরে আলু কাটবো, পেঁয়াজ কাটবো, রসুন এই করে, করে তাড়াতাড়ি করে কোনো রকমে পুড়িয়ে ঝুরিয়ে রান্না করে এবার আবার দৌড়বো। তো তোমরাই বলো যে আমি কিভাবে করব? আর এতটুকু টাইমের মধ্যে ১ ঘন্টা আমার হাতে টাইম, তার মধ্যে মাংস আর ভাত দুটোই করতে হবে। আর আর ৫টা রকম রান্না তো করবোই না, কেন কি না কেউ খাবেও না। আর তাছাড়া ওই যেটা করব সবজি-মবজি ও পড়েই থাকে, এই জন্য তো সবজির নাম ভুলে গেছি। মাঝে সাঝে যখন মনে হয় তখন করি, সেটা একদিন করে আমাকে ৫ দিন খেতে হয়। আর একদিনের রান্না ৫-৬ দিন করে একই জিনিস বারবার খেতে খেতেও কিন্তু বিরক্ত লেগে যায়। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, পরে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছিল, ততক্ষণে পেঁয়াজ কুচাচ্ছিলাম আমি। পেঁয়াজ দিয়ে আর এবার একটু ভাজা ভাজা করব, আর এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আলুটা হালকা ভেজে নিয়েছি, নিয়ে এইবার টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মানে এগুলো আবার কষানো ভাজা ভাজা হতে হতে ততক্ষণে এবার রেডি করে নেবো মাংসগুলো ধুয়ে টুয়ে মশলা টশলা মাখিয়ে এবার ওগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু চাপা দিয়ে দিয়ে করব, আর ঝোলমোল কিছু দেবো না, তাড়াতাড়ি করে মানে একটু কষিয়ে তারপরে খেয়ে চলে যাব। কেন আর সত্যি কথা, এত তাড়াহুড়ো করে না খেয়ে দৌড়ানোও যায় না। আর কাস্টমারটা সেই বারাসাত থেকে আসবে, এবার ওর বাচ্চার কান ফোটাতে, এবার যদি আমি ওনারা আসার আগে আমি যেতে চাইছি, কেন কি না ওটা দেখতেও বাজে লাগে। আর ওরা যেহেতু অত দূর থেকে আসছে, সেই জন্যে আমি মানে চাইছি যে তাড়াহুড়ো করে কোনো রকমে রান্নাটা সেরে খেয়ে এবার একবারে চলে যাব। আর যাতে ওদের আগে আমি দোকানে গিয়ে ঢুকতে পারি, নাহলে এটা একটা বিচ্ছিরি লাগে দেখতে। উনি অত দূর থেকে এসে দাঁড়িয়ে থাকবে আর আমি বসে বসে খাবো, এটা ঠিক শোভা পায় না। তো দেখো বেশ কিন্তু অনেকটাই ভালো কষানো হয়ে গেছে। আর এই যে ঝোল মতন যে দেখছো, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। এবার জলগুলো মানে কষানো হতে হতে জল যতটা শুকাবে, আর মাংসটাও কিন্তু সেইভাবে ততটাই সিদ্ধ হবে। আর আজকে বললো কি যে ঝাল ঝাল করে করবে, ওই জন্য আমি কি করেছি, কিছুটা গরম গরম মশলা দিয়েছি, তার মধ্যে গোলমরিচ দিয়েছি, আর জিরে, ধনে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিতে একটুখানি ঘুটে করে নিলাম। নিয়ে এবার দেখো কষানো হবে, যতটা সিদ্ধও সেরকম হবে, হতে হতে তারপরে এবার আমার মাংসও রেডি হয়ে গেল। আর ততক্ষণে ভাতটা বেড়ে গুছিয়ে নেবো, কেন ঠান্ডা করতে দেওয়া দরকার। ভাতটা উবুর দিয়েছি এখন, যতক্ষণে ভাতের ফ্যান ঝরবে ততক্ষণে এটা একটু নাড়াচাড়া করে নিই। আর তারপরে এবার ভাতটা এবার ঠান্ডা করতে দিচ্ছি, কেন ঠান্ডা না হলে এত গরমের মানে অতিরিক্ত যতই ঠান্ডা সময় পড়ুক না কেন, আমি এত গরম গরম খেতেও পারি না, আমার খুব বিরক্তকর লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন ধোয়া উঠছে, সদ্য সদ্য হাঁড়ির মানে নামিয়েছি, ফ্যানটা ঝরিয়ে এবার তুলে নিয়ে আসলাম। আর ভাতগুলো এবার ঠান্ডা করতে দিচ্ছি, কেন তরকারি ভাত সব গরম, এতটা গরম আর খেতে পারি না, আমি কোনো স্বাদও পাই না। আচ্ছা তোমরাও কমেন্টে অবশ্যই জানিও, তোমরা কি গরম ভাত খেতে ভালো, ভাত বলে কি অন্য কিছু আর কি, গরম গরম খেতে পছন্দ করো না ঠান্ডা খেতে পছন্দ করো? আমি কিন্তু ঠান্ডা, ঠান্ডা বলতে কি একদম ঠান্ডা না, মানে এটা নর্মাল ঠান্ডা হবে সেরকমই পছন্দ করি। আর তোমরা যদি গরম গরম খেতে পছন্দ করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু লিখো, যে আমি অমুক জায়গা থেকে দেখছি। এবার জায়গাটার নাম জানা থাকলে নাম দিলে কি হয়, আমি না অনেকটা মনের মধ্যে আমি কি বলবো, প্রেরণা পাই, আমার উৎসাহ জাগে, যে আমি ভাবি কি যে না, এত জায়গা থেকে এত লোক আমার ভিডিওগুলো দেখছে, ওই জন্যে আর কি। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সবাই খুব ভালো থাকো। আর দেখো এদিকে কিন্তু মাংসটা হয়েই এসেছে, আর বেশি ফোটাবো না বা করবো না, এরকম একটু গা মাখা মাখা থাকবে। আর ওই যে এবার নামিয়ে নেবো। আর ওই যে দেখলে না যে ভাত বেড়ে হাতে করে অল্প দুটো নিলাম, হ্যাঁ ওই ভাতগুলোকে নিয়ে আমি যখন ভাত বাড়ি তখন ওই হাঁড়ির মানে আগের ভাতটা আমি মুখে দেওয়ার আগে একটু কাক পাখিদের উদ্দেশ্যে আমি বাইরে ওটা দিয়ে থাকি। এবার প্রত্যেক সময়ই তাই করি, রান্না করার আগে মানে আগে না খেয়ে তখন কোনো পাখিদের উদ্দেশ্যে দিয়ে দিই, এবার যে খায় খাবে, যে বিড়াল, কাক, কুকুর, যার ভাগ্যে থাকবে সে খাবে, কি করব। তো ওই দিয়ে আসলাম, দিয়ে এসে এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, তরকারিটা ফুটতে ফুটতে, এবার যতক্ষণে মাংসটা ফুটবে ততক্ষণে ওই মানে মোছা হতে হতেই আর কি ততটুকু থাকবে। এইবার দেখো নামিয়ে নেবো।
কেন কি না আমার কিন্তু সব হয়ে গেছে। আর রান্না হওয়া পর্যন্ত আমি রান্নাঘরে থাকবো, আমার কাজ থাকবে। রান্না উনান থেকে নামলো মানে আমার রান্নাঘরের কাজ শেষ, একেবারেই সব সেরে নিই। মানে লাস্টে যে তরকারি ভাত বা যাই ফুটতে থাকে ততক্ষণে সেই টাইমের মধ্যে আমি রান্নাঘরের গ্যাস ট্যাস মোছাগুলো একেবারে পরিষ্কার করে নিই। তো দেখো মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ভাত তো তোমরা দেখলে ঠান্ডা করতে দিয়েছি। আর যারা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই একটা হলো কমেন্ট কিছু হলো অন্তত লিখে যেও, নাইলে কিন্তু আমি বুঝতে পারি না তোমরা কারা কারা। হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অবশ্যই দেখতে পাই, তারা আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও, সবাইকে কিন্তু অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এইভাবে থাকার জন্যে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এই আজকে জানো তো বেশি করে গিলে মেটে নিয়েছি। মেটেটা আমার অত ভালো লাগে না, আর মাংসটা আমি বেশি খাই, বেশি মানে কি একদমই আমি খেতে চাই না, আমার ভালো লাগে না। আর আমি শুধু এই যে গিলে যেটা থাকে সেটাই কিন্তু কচকচি যেটা বলে সেটাই কিন্তু খেতে পছন্দ করি। ওই জন্য আজকে সেইটা দেখে দুটো দোকান থেকে কালেকশান মানে খুঁজে খুঁজে তারপরে নিয়েছি। এক জায়গায় 5-6টার মতন ছিল, তা সেগুলোই নিয়ে নিলাম। কি করব, মাংস ছিল কিন্তু মাংস আমি নিইনি, আমার ওটা ভালো লাগে না। বেশি মাংস আনলেই তখন হেলা ফেলা হবে, সেটা আর উঠবে না। আর এটা কিন্তু অল্প করে করলে সব মানে খাওয়া হয়ে যাবে। আর দেখো এত গরম খেতে পাচ্ছি না। আর আমার পাশে এই যে এই ছেলেটার কিন্তু ওর কিন্তু গরম লাগছে না, ওর কিন্তু বরং আরাম লাগছে, কেননা চান করে এসেছে তো। এবার বেশ কিন্তু গরমটা বেশ মজাই লাগছে। কিভাবে গরম গরম খায় কে জানে, আমার খুব বিরক্তকর লাগে। একটু মিডিয়াম ঠান্ডা হবে তবে স্বাদ পাই, আর অতিরিক্ত গরম থাকলে আমি রান্নার কোনো স্বাদ পাই না। আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয়? যারা যারা গরম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো এবার দেখো এই যে এই ছেলেটা দেখো, দিব্যি কিন্তু ওর কোনো অসুবিধা হচ্ছে না, ফু দিচ্ছে আর খাচ্ছে। আর আমি কখন ঠান্ডা হবে তখন খাবো, মুখে দিতেই পারছি না, এত গরম লাগছে। তো আর দেখো এবার রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ কচকচিগুলো মানে এত টেস্ট লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি রান্না করেছি বলে হয়তো আমি নিজেই বলছি, তোমরা সেটাই মনে করবে। তোমরাও একবার এরকম করে এনে রান্না করে খেয়েও দেখবে, আশা করি ভালো লাগবে। আমার মতন এরকম পাইকারিভাবে সব কুচিয়ে মুচিয়ে দিয়ে একসঙ্গে বসিয়ে দেবে। তো আমি যেটা করি আর কি, কী করবো, আমার কিছু করার নেই। আমি যেহেতু একটা কাজের মধ্যে থাকি তবুও চেষ্টা করি যে ভিডিওগুলো ঠিক মতন দেওয়ার জন্যে। মানুষের শখ থেকে আসে পেশা, তারপরে হয় নেশা, এরকমই একটার পর একটা ধাপে ধাপে। তা আমার হচ্ছে শখ, তারপরে হচ্ছে নেশা, তারপরে এখন দেখো একদম মানে পেশা হিসেবে হয়ে গেছে। মানে ছাড়তেই হবে, করতে হবে, নাহলে আমার যেন ভালোই লাগে না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে।